তারপরে আমি ঠাকুরের কাজে যাব, চান টান করব। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি আমার ব্লগ শুরু করছি আমার মাকে দেখিয়ে। আর এই হচ্ছে মা, এগুলোকে কি বলে গো? তালের ডাব। তালের ডাব, তালের ডাব। ছোটবেলা থেকে দেখেছি, এখন নামটা আমি সব ভুলে খেয়ে নিয়েছি, ভুলে গেছি সব। এটাকেই দেখাবো আজকে। খুব ভালো লাগে, কিন্তু বেশি খেলে আমার পেট ব্যথা করে। না, নরম নরম খাবে, নরমগুলো পেট ব্যথা করে না। হ্যাঁ, আমি একবার চোখলা মোকলা শুদ্ধ খেয়ে নিয়েছিলাম। খুব নয়, তাও মোটামুটি একটু ছাড়িয়ে খাবি। খোসাটা ছাড়িয়ে খেলে আর ইয়ে হবে। এমনটাই খাবি তো, আয় চামচ নিয়ে আসবে। তুমি কাটো না। কে দিয়ে গেল নাকি কেউ? প্রতিবারই নাকি ইয়ে করে দেয়। গতবার তো তোর বাবা আমি কাটতে দেখতে পারবো না, কাটতে দেখতে না, আমি কেটে জানা খাবো। অল্প কটা দিচ্ছি, 5টা 6টা। কতটা এই যেমন এটা কচি, এগুলো খাবি কচি। ও বাবা, এই হচ্ছে তালের ডাব। আমরা তো দোকানদারদের মতন কাটতে পারবো না, আমরা যা কাটতে পারি তাই কেটে কুটে খাও। পেটে যাওয়া নিয়ে কথা। আমরা দোকানদারদের মতন কাটতে পারবো না। এখানে এসে গেছে। হাতে খুব জোরের দরকার, তোমার আবার হাতে ব্যথা। এখন অনেকটা ঠিক আছে, হাত নাড়াচাড়া তো করতে হবে, হাতে কাজ না করলে আরো। ওই কাঠটা দে, কাঠের উপর রেখে। বউটা আসছে না, পাতা টাতাগুলো আমাদের গোড়াটা কেটে দিয়ে যায়। আমি আজকে বিড়াল টেড়াল কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমাদের বিড়াল কোথায় গেল কে জানে? আমাদের বিড়াল বেচারাকে আমি দেখতেই পাচ্ছি না। সাবধানে সাবধানে, আর কেটো না, থাক না। কটা খাবি? তুমি একটা খাও, মনটার জন্য একটা রাখো, আমার জন্য একটা। আবার না কাল পরশু খাওয়া যাবে। ব্যাস ব্যাস, আর কেটো না, না না আর লাগবে না মা, আর কেটো না, আর কেটো না। কাটা হলো তো, এ কটা থাক। আগে কত খেয়েছি এগুলো। এখান থেকে তাল হবে, সে তালের ক্ষীর হবে, তালের বড়া হবে। ওই তো জন্মাষ্টমী আছে, শ্রীকৃষ্ণের প্রিয় খাবার তালের বড়া। তালের মালপোয়া হয়, তালের ক্ষীর হয়, তাদের ক্ষীরটা হয় পাটি, হ্যাঁ তালের পাটি সাপটা হয়, পায়েস, অনেক কিছুই হয়। অনেক কিছুই করা যায়। এখন যে হারে মানুষের সুগার শুরু হয়েছে, তারপরে তাতে এসব করে খাওয়ার সব উঠেই যাচ্ছে। পটি করে দিয়েছে, সর্বনাশ। ওমা, এই যে মন্টের হাতে ভাইয়ের পটি, এই যে। হ্যাঁ, এটা হচ্ছে তালের শ্বাস। এই এটা থেকে তাল হয়, তাল থেকে আবার কত রকম কত কিছু হয় বলুন তো। কালকে খুব হয়রান হয়ে গেছি, আর কি বলবো বলুন। আসলে এই কাজগুলো আগে বাবাই করতো, এখন ঘন্টার মাথা আমায় করতে হচ্ছে। এই একটা কাজই আমায় করতে হচ্ছে আর কি। তবে আসলে মেন কথা হচ্ছে, মায়ের পক্ষে না প্রত্যেক মুহূর্তে রোদের মধ্যে বেরোনোটা সম্ভব নয়। মা করছে, অনেক করছে, কিন্তু কিছু কিছু কাজ আছে ওই যেগুলো হয়তো আমাকেই করতে হবে আর কি এইবারে, কারণ ওগুলো আর মায়ের পক্ষেও হয়তো হবে না। যাই হোক, যেটুখানি আমার করণীয় চেষ্টা করব। তারপরে কী বলতে, এই সমস্ত কাজ কখনো একবারে মেটে না। যারা বোঝার বুঝে গেছেন কোন কাজের কথা বলছি, এ কখনো একবারে মেটে না। তবে কি একটা অভিজ্ঞতা হলো আমার, যে না এটা এইভাবে করে করতে হবে, ওটা সেইভাবে করে করতে হবে, এই আর কি। এই অভিজ্ঞতাটারও তো দরকার ছিল।
সমস্ত কিছুরই দরকার আছে। আজকে ব্লগ শুরু করতে অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা, এখন বাজছে প্রায় 12:30 একটা বাজছে, আমাদের এখন রান্নাবান্না কিছু হয়নি, কিচ্ছু না, সকাল থেকে কিচ্ছু না। আজকে না কাজ কিচ্ছু করতে ইচ্ছা করছে না, যেন আমারও শরীর ছেড়ে দিয়েছে, মায়েরও শরীর ছেড়ে দিয়েছে, কেমন যেন ওটা লাগছে। আজকে বিশেষ কিছু রান্না হবে না, তবে হ্যাঁ কালকে রাতের বেলা ভাগ্যিস মোচাটা মা কেটে রেখেছিল, এখন এই মোচার শাক ভাজা হবে। চিংড়ি মাছ আছে, মোচার শাক ভাজা কিছুই না, একটুখানি কালো জিরে ফোড়ন দেবেন তেলে, একটু আদা বাটা দেবেন, চিংড়ি মাছ হলে চিংড়ি মাছ দেবেন, না হলে দেবেন না, একটু আলু আর ওই মোচা, ওই ভাজা 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 মতন হবে। মায়ের ফুলও আজকে তোলা হয়নি, দেখি আমি ফুল তুলে দেবো। দুটো লাল জবা হয়েছে, কি ভালো লাগছে দেখতে, অনেক করে লাল জবা হয়েছে। ওই যে এই একটা হয়েছে, এই একটা হয়েছে। যাই হোক এখন রান্না বান্না করে নি। আরেকটাও হয়েছে, ফুল দেখাতে খুব ভালো লাগে। হ্যাঁ আমার ছেলে তার কৃতকর্ম করেছেন, তো মা বলছে কৃতকর্ম যখন করিয়া ফেলাইছে তাহারে আমি চান করিয়ে দিই, তো এখন তাকে চান টান করিয়ে দেবে একবারে। আর বেলা হয়েছে বন্ধুরা, 1টা বাজছে, ভাতটা তো হয়ে ভাত বসে গেছে, শুধু মোচাটা হবে আর ডিমের ঝোল হবে, ডিম সেদ্ধটা তো করা হয়ে গেছে, শুধু কুকারে একটুখানি আলুটা সিটি মারবো আর মিক্সিতে মশলা পেস্ট করতে আর কি। ওই গরম গরম নামাবো, গরম গরম খাবো। বিছানায় করেছে, হায় ভগবান, ইস, হ্যাঁ হায় হায় রে, কালকে বেড কভারটা পাতা হলো রে। ঠিক আছে, তুই চান কর যা। আরে 1টা বাজে চান করবি নাকি? খুলে তার অন্য প্যান্ট পরগে আছে তো, আছে আলনায় খোঁজ, তোমরা খুঁজতে জানো না, খালি এরকম তাকাতে জানো, আলনাতেই আছে, ওটা খোল আগে তুই। ই বাবা দেখো না, আমি একটা ব্যাপারে বলি বন্ধুরা, আমার মেয়ের কিন্তু আমি এই ব্যাপারে প্রশংসা করতে বাধ্য। ওর ভাইয়ের পটি ওর হাতে লেগে যাক, পটি ওর গায়ে লেগে যাক, ও কখনো ঘেন্না পায় না, কখনো না। এইটা আমি অ্যাপ্রিসিয়েট করব। বাবা মা হিসাবে না সন্তানদের কিছু কিছু ব্যাপারে একটুখানি অ্যাপ্রিসিয়েট করবেন, কারণ সন্তানরা আপনাদের কাছ থেকেই কিন্তু অ্যাপ্রিসিয়েশন চায়, মানে বাবা মায়ের কাছ থেকেই কিন্তু অ্যাপ্রিসিয়েশনটা চায়, এবং এই যে বাবা মায়ের থেকে পাওয়া প্রশংসাটা, ওটাই কিন্তু ওদেরকে এগিয়ে নেবে, আমি এইটা বলবো, এটা কিন্তু ফ্যাক্ট। মানে ভাইয়ের হিসু পরিষ্কার, পটি পরিষ্কার কিন্তু ও করে, আর রাখতে বললে রাখে, এটা কিন্তু আমি এটা বলছি, যেটা ভালো ওটা বলতেই হবে বন্ধুরা। প্রতি মুহূর্তে আমার ছেলে খারাপ, আমার মেয়ে খারাপ, আমার মেয়ে কিচ্ছু পারে না, ছেলে কিচ্ছু পারে না, এগুলো না সব সময় বলবেন না, কারণ আপনি যাদের কাছে বলছেন তাদের ছেলেমেয়েরাও কিন্তু ঈশ্বর নয় যে সব কিছু ইয়ে থাকবে, দোষগুণ সবার মধ্যে থাকে। ভুল হলে বকবেন, কেন বকবেন না, কিন্তু যেটা ভালো সেটাকেও কিন্তু সবার সামনে বলতে হবে। একজন নামকরা সাইকিয়াট্রিস্ট একটা কথা বলেছেন, এবং আমি তার কাউন্সিলিংটা আমি অ্যাটেন্ড করেছি। ওই কাউন্সিলিংয়ে উনি বলছেন যে যতটা আপনি আপনার সন্তানকে বকবেন ততটাই কিন্তু ভালোবাসবেন। একটা কথা আছে না, শাসন করে যে সোহাগ করে সে, সোহাগ ব্যাপারটা না অনেক সময় বাবা মায়েরা ভুলে যায়। শুধু শাসন করলে আমার ছেলে মেয়ে একেবারে সর্বগুণ সম্পন্ন হয়ে যাবে তা কিন্তু নয়, তারাও কিন্তু মানুষ, দোষ গুণ যেমন আমাদের আছে তাদেরও কিন্তু থাকবে। সুতরাং যেটার অ্যাপ্রিসিয়েশন দরকার সেটাকে অ্যাপ্রিসিয়েট করবেন, যেখানে শাসন করার দরকার করবেন। শুধু শাসন করলেই হয় না, ভালোবাসতে হয়, কারণ ছেলে মেয়েরা কিন্তু বাবা মায়ের কাছ থেকে সব থেকে বেশি ভালোবাসাটা চায়, এটা আপনারা মিলিয়ে নেবেন আমার কথাটা। বাইরে কখন, যখন দেখবে যে বাড়ির থেকে ঘর থেকে পাচ্ছে না তখন যাবে বাইরে খুঁজতে, কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়ে তারা কিন্তু বাবা মায়ের কাছ থেকে ভালোবাসাটা আগে চাইবে, এবং সেখান থেকেই কিন্তু সব কিছুটা আগে চাইবে, এবং যে কোনো কিছুর শুরুই কিন্তু হয় নিজের ঘর থেকে, অন্যের ঘর থেকে নয়। যাই হোক, ভারী ভারী কথা বলে ফেললাম, বাট এটা কিন্তু সত্যি, এটা মাথায় রাখবেন। ও আজকে একটাও ফুল তোলা হয়নি, কালকে তো কাঞ্চন ফুলের প্রচুর বীজ নিয়েছি। এই যে এই দিদা তো ফুল তোলা হয়নি আজকে, না ফুল তুলবে তো,
তুই এক কাজ কর, সাজি, শোন আমারটা কথা শোন, তুই ফুলের সাজিটা নেই, ফুলগুলোকে তোল, দেখ প্রচুর ফুল হয়ে আছে। ফুল ওইখানে একটা দুটো হয়েছে, তারপর দেখ তুলে নিয়ে আসছি। তুই সাজিয়ে এনে ফুলটা তোল। এটা আবার এই বীজটা আবার শুকোয়নি, কাঁচা রয়েছে। আর এটা নেব, এগুলো সব আমি নিয়ে দেখি, প্রচুর নিয়েছি, নিয়ে যাই লাগাবো গিয়ে, যা হবে হবে, না হবে না হবে, চেষ্টা করতে করতে কি। আর আমার মা না ওই সেই জবা ফুলের গাছের ডাল লাগিয়েছে, ওই যে পাতাগুলো এখনো অবধি নুয়ে আছে, বেঁচে যাবে, একটুখানি জল দিতে হবে। এবং তিনি কিন্তু খুব নাম করা একজন সাইকিয়াট্রিস্ট, এটা আমি আপনাদেরকে বলে দিলাম। আরে কিছু মানুষের আরেকটা মেন কথা, কিছু মানুষের ধারণা আছে সাইকিয়াট্রিস্টের কাছে পাগলরা যায়। প্লিজ দয়া করে এই মানদাত্তার আমলে চিন্তা ভাবনাগুলো বাদ দিন, প্লিজ বাদ দিন। মানুষ পাগল কখন হয় জানেন? যখন মনের চাপটা নিতে 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 সে আর সইতে পারে না, তখনই সে পাগল হয়। আর দেখতে গেলে না কম বেশি আপনি আমি আমরা সবাই পাগল, একটু পাগল থাকা ভালো, জীবনটাকে বাঁচা যায়, মনের ভারটা কমে। আর এই পাগলের ডাক্তার এই কথাগুলো বলা বন্ধ করুন। অনেকের কাছে আমি শুনেছি যারা সাইকিয়াট্রিস্টকে পাগলের ডাক্তার বলে, প্লিজ এগুলো বলা বন্ধ করুন। একজন সাইকিয়াট্রিস্ট হচ্ছে মনোবিজ্ঞান, ঠিক আছে? এগুলো বলা বন্ধ করুন। তারা রীতিমতন লেখাপড়া করে তবে গিয়ে ডাক্তারি প্রফেশনটা পেয়েছে, কোনো ছোটোখাটো ব্যাপার নয়। একটা মানুষের মনের রোগ সারিয়ে দেওয়া, তাকে মোটিভেট করা কোনো ছোটো ব্যাপার নয়। আর প্লিজ এগুলো বলা বন্ধ করে দিন। আমি অনেক মানুষকে চিনি, আমি তাদের উদ্দেশ্যে কথাটা বলছি। এটা বলা বন্ধ করুন যে সাইকিয়াট্রিস্ট মানে পাগলের ডাক্তার, প্লিজ নয়, একদম নয়, একদমই নয়। সাইকিয়াট্রিস্ট মানে পাগলের ডাক্তার নয়। একটা মানুষকে চট করে যে আপনি পাগল বলছেন, কোনদিন দেখা গেলো আপনি হয়ে যাচ্ছেন পাগল, বরঞ্চ তারা সারিয়ে তুলছে। একটা সাইকিয়াট্রিস্টের কাজই হচ্ছে মনের অন্ধকারগুলোকে দূর করা, এটাই, আর কিছু নয়। যাই হোক, ঠিক আছে, আজকে সত্যি ব্লগ অনেক দেরি হলো শুরু করতে। কাচাকাচি করে জামা কাপড় সমস্ত কিছু শুকিয়েও গেছে, কাজের মাসি এসে কাজ করে দিয়ে কেচাকুচি করে সব শুকিয়ে গেছে। আর এখানে এগুলো আমি পাহারা দিচ্ছি, মা এসে কেটে দেবে, তারপরে খাবো। আজকে আমাদের রান্না হচ্ছে ওই মোচা শাক, কি বলেছি বোধহয় নাকি, যাই হোক ওই মোচা হবে চিংড়ি মাছ দিয়ে, শাক ভাজা মতন, ডিমের তরকারি হবে, গোটা ডিমের মানে ডিম সেদ্ধ করেও হবে, আবার ডিমের পোচ করেও হবে, 2 ধরনের তরকারি হবে ডিমের, আর ভাত হবে, এই হবে। তো যাই হোক, ব্লগটা তো শুরু হয়ে গেল, দেখা যাক কোন দিকে যায়। ভোট গণনার কাজ, আজকে তো রেজাল্ট বেরোবে, বাবারে, মানে জনমানুষই দেখতে পাচ্ছি না, বুঝতে পারছেন তো বাবা, এতক্ষণে 2টো মানুষকে দেখতে পেয়েছি। আর কি হবে, এটাই বলি, যেন যিনি আমাদের দেশের দায়িত্বে, যেন ভালো কারোর হাতে আমাদের দেশ আসুক, এবার দেশের উন্নতি হোক। ঠিক আছে বন্ধুরা, ব্লগ শুরু হয়ে গেল, দেখা যাক কোন দিকে যায়। এই একটা গন্ডগোল আছে আমাদের বাড়িতে, জানেন তো, দেখবেন এই যে, আরে বাবা গেটটা খুলে যত ঢুকিস গেটটা আটকা, কেউ গেট আটকাবে না, জানেন। এই একটা মানে গেটওয়ালা বাড়ির না এই একটা সমস্যা, খালি গেটটা খুলে খুলে ঢুকে যাবে। আরে গেটটা খুলতে যখন পারিস তখন তো আটকাতেও পারিস নাকি, কেউ আটকাবে না, বলুন তো, সমস্যা একটা। গাছগুলো একটুখানি জল দিলাম, মাঝে 2টো ওই জবা গাছের ডাল লাগিয়েছে না, মানে নতুন করে, সেখানে জল দিলাম, প্লাস আমার বোগেনভিলাতে জল দিলাম। ঈশ্বরই জানে বাঁচবে কিনা, দিয়ে তো যাই, চেষ্টা তো করি, তারপর যা হবে না হবে না হবে। আজকে রান্না বান্না হয়ে গেছে, 2 রকমভাবে ডিম রান্না হয়েছে, ওই সেদ্ধ করে, আবার ওই জল টকবক করে ফুটে গেলে যে আমরা সেই ডিম ভেঙে দিয়ে দিই না, সেরকম 2 রকমভাবে হয়েছে। আমার ছেলেটার খাওয়া দাওয়া হয়ে গেছে, ও ঘুমিয়েও পড়বে, এখন প্রায় 2টো বাজে, ওকে খাইয়ে দিয়েছে। এখন আমি, মেয়ে, আমার মা বাকি। আর ওই কি উলু দিচ্ছে কোন বাড়িতে, মা এখনও পুজো করেনি, পুজোটা করুক, তারপরে খেয়ে দে ঘুমাবো না। দুপুরবেলা ঘুমালেই সমস্যা, একদম ঘুমাবো না।
এখন শুধু ভাবছি সামনের সপ্তাহে আমি এই সময় লিলুয়াতে, এই দিনেই লিলুয়াতেই হয়তো ব্লগ করছি। আবার ওয়েট করব কবে আসবো, অপেক্ষা শুরু, এই আর কি। সব মেয়েদের একই রকম জীবন, এর আলাদা কি। হ্যাঁ, তবে যে সমস্ত ছেলেরা ধরুন বাইরে চাকরি করছে, বাইরে সংসার করেছে বউ বাচ্চা নিয়ে, তাদের আবার আমাদের মতনই অবস্থা। তারা আবার আমাদের মতন ভাবে কবে বাড়ি আসবো, এই আর কি। সবই আছে জগতে। যাই হোক, এখন এখানে পুকুরের দিকে যাই, চলুন। কাঁকরোল গাছ, ও পুরো ছেয়ে যাবে, পুরো ছেয়ে যাবে, ছেয়ে যাকগে। গাছপালা যত ছেয়ে যাবে ততই ভালো। আরে আমাদের পোষ্য মৌমাছি, অপোষ্য মৌমাছি, দেখো ওরাও ভালো আছে। দেখি তো পুকুরের দিকে যাই। বাবা কি খটখটে রোদ, আসলে ঘরে আর থাকতে ভালো লাগছিল না, ওই জন্য বেরিয়ে এলাম। এমনিতে মা কি বাথরুমের ভেতরে? আমার মায়েরও চান টান সব হয়ে গেছে। একটুখানি বসি। উফ, কে তারে খাইয়ে টাইয়ে দিয়েছি, সে আর কি করে। হ্যাঁ হ্যাঁ, হাওয়া দিচ্ছে ভালো। কত কাঁঠাল বাবা, এই জাতটা এরকমই তো, একদম মাটি থেকে ওপরে। হ্যাঁ একদম ভর্তি ভর্তি। উড়ে বাপরে 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 বাপ, কত পুরনো এই কাঁঠাল গাছটা। কি আজকের গাছ? এ আজকের গাছ নয়, মানে আমি জন্ম থেকে এই গাছটা দেখছি। আর আমাদের সেই পুরনো অ্যালবাম আছে, অ্যালবামে এই কাঁঠাল গাছটা আছে। তখন আমাদের ঘাট এত সুন্দর বাঁধানো ছিল না, সে বহু বছর আগের কথা বলছি। তখন হয়তো আমার কত বয়স হবে, 3 তে পড়ি বা 1-এ হয়তো পড়ি। তখন না ওই এই জায়গাটায় না ওই বাঁশ দিয়ে ঘেরা ছিল, মানে বাঁশের গিয়েছিল। বাঁশেরটা মূলত আমার জন্যই ছিল, আমি দৌড়ে দৌড়ে পুকুরের দিকে চলে আসতাম, সেই জন্যই করা হলো আর কি। দেখি চলুন আজকে একটু পুরোনো অ্যালবামগুলো দেখাই। এই যে এইটা হচ্ছে মোচার শাক ভাজা, লেবু নিয়েছি আমি। এইটা করতে বিশেষ কিছু লাগে না। এটা যখন করবেন, মোচাটাকে কুচি কুচি করে কাটবেন, তেলের মধ্যে যেটা করতে হবে, আর খাবে না, আর খাবে না, অনেকক্ষণ হয়ে গেছে, আর দিও না, আর দিও না, খাবে না, জোর করে দাও কেন তুমি, আর খাবে না। দেখ, মোচার শাক ভাজা যে রেসিপিটা, ওটা বলে দিই, দেখিয়ে তো দিলাম। প্রথমে তেল দেবেন, তেলের মধ্যে কালো জিরে, হিং ফোড়ন দেবেন, তেজপাতা, শুকনো লঙ্কা দেবেন। দেওয়ার পরে আদা বাটা এবং জিরের গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেবেন। নুন, লঙ্কা, হলুদ দেবেন। আর চিংড়ি মাছ থাকলে চিংড়ি মাছ দেবেন, চিংড়ি মাছ না থাকলে আলু দেবেন। চিংড়ি মাছ দিলে আলু দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর হয়ে গেলে ওই যে মোচাটা যেটা আছে, ওই মোচাটা দিয়ে দেবেন তেলের মধ্যে। তারপরে একটুখানি হালকা চিনি দিতে পারেন। আর লঙ্কাটা আপনারা বুঝে দেবেন, আমি যেমন গুঁড়ো লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো লঙ্কার বদলে গোটা লঙ্কাও দিতে পারেন। তারপরে একটুখানি হালকা একটুখানি জল দেবেন, মানে জলটা এমন পরিমাণে দেবেন যেন মোচাও সেদ্ধ হলো আর জলটাও শুকিয়ে গেল, মানে এরকম করলেই ব্যাস রেডি মোচার শাক ভাজা। আর এই মহারাজ এখনো ঘুমোয়নি, ব্যাঙেকে নিয়ে খাওয়া খুব ঝামেলা, খুব ঝামেলা। তারপর আজকে মাছের তেল রান্না করতে গিয়ে একটুখানি লেগে গেছিলো, মানে মায়ের ওই কড়াইটা বহু পুরনো তো, ও ক্ষয়ে মতন গেছে আর কি। খুব সিমাচেই দেওয়া ছিল, কিন্তু ওই যেহেতু পাতলা হয়ে গেছে না, ওই জন্য। যাই হোক, আজকে আমাদের ডিম হয়েছে, 2 রকম ডিমের তরকারি হয়েছে, একটা ওই পোচ করে, আর একটা হচ্ছে ওই ডিম সেদ্ধ করে, চচ্চড়ির মতন আর কি। আর এই মোচার শাক ভাজা আর মাছের তেল। এখন খেয়ে নিই, তারপরে আবার দেখা যাক কখন আবার ভিডিও, মানে ফোন আবার অন করি। হাঁটতে বেরিয়েছি আমরা, নিচের দিকে তাকিয়ে হাঁট, নিচের দিকে তাকিয়ে তো হাঁটছে, তাহলে কি করে হঠাৎ? ও আচ্ছা, হাঁটতে বেরিয়েছি আমরা, আর কিছু হাঁটতে বেরিয়েছি আর কিছু বাজারও করব। রাস্তার আলোগুলো জ্বলছে না 2 দিন ধরে, ভগবান জানে কেন জ্বলছে না। সেদিনকেও জ্বলেনি আমরা যে বেরিয়েছিলাম। অন্যান্য দিন জ্বলে, আজকে কেন জ্বলছে না জানি না। 1 ফোঁটাও হাওয়া নেই,
একটা ভ্যাপসা গরম মতন আছে, যদিও এখন ভ্যাপসা গরমেরই সময় আসছে, এখন ভ্যাপসা গরমই লাগবে। যাই হোক, বাজারে কিছু কেনাকাটা আছে, কালকে আমার বোন আসবে, ওর আবার আজকে জন্মদিন, কিন্তু আজকে যেহেতু আসতে পারবে না, কালকে আসবে। জন্মদিনটা কালকেই আমরা এই ছোট করে একটুখানি করব। মা একটু হয়তো পায়েস করবে, আমি হয়তো একটুখানি পোলাও মাংস রান্না করব। সেই জন্য এই মাংস মা ওই বাজারে পাঠালো। আমি তো এমনিতেও হাঁটতে বেরোচ্ছি, মাকে বললাম আমাকেই দাও, আমি করে আনছি বাজার। তো ব্যাস মাংস কিনবো আর টুকটাক যেগুলো যেগুলো মা ফর্দ দিয়ে দিয়েছে ওগুলোই কিনবো আর কি। ঠিক আছে, এখন বাজারে যাই, যদি বাজারে পারি তাহলে ব্লগ করব, নাহলে করবো না। কি খাচ্ছিস? আমার হচ্ছে অ্যাপিটাইজ। আমরা এখন রেস্ট নিচ্ছি, রেস্ট, যা গরম লাগছে রেস্ট নিচ্ছি। বাপরে বাপ, অনেক বাজার হয়ে গেছে, তাই না মনটাই? প্রচুর বাজার হয়ে গেছে, প্রচুর বাজার। এটা খুলে দে না বাবা। কোনটা? কি রে সন্টু বন্টু? ও ববলি, ও ববলি ববলি, কি বাবা, তোমাকে তো আমি আজকে সারাদিন খুঁজেছি, ফ্ল্যাশ লাইটটা অন করে না তো কেউ তোমায় দেখতে পাচ্ছে না। কি হয়েছে তোমার? তুমি কোথায় ছিলে? যাও ঘরে যাও, যাও ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও, এত মায়া করতে হবে না, যাও ঘরে যাও। যাও ঘরে যাও। ওরে বাবা রে, এখন একটু দোকানে যাব, ডিম কেনা বাকি, আর আমার জেঠিমা একটা কোল্ড ড্রিঙ্ক আনতে দিয়েছে। বেসিক্যালি ডিম কেনা বাকি, ডিমটা কিনেই ব্যাস কমপ্লিট। কি হয়েছে বাবা? ওলে বাবালে, বসো তুমি, বসো 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 বসো। সকাল থেকে তোমায় দেখিনি, হাঁটতে গেছিলাম, হেঁটে এখন ঘরে ঢুকছি। এবারে হাত পা ধুয়ে একটু রেস্ট নেবো, অনেকটা আজকে হেঁটেছি, অনেকটা। ওমা খোলো, কোথায় খোলা আছে? খোলে না কেন তাহলে? বাবা, হ্যাঁ দাও, সব ফেলে ফুলে তারপরে ঘরে ঢুকবো। অনেকটা আজকে হাঁটা হয়েছে, অনেকটা অনেকটা ভালোই আজকে হাঁটা হয়েছে। কই দাও, কি গরম পড়েছে বলুন তো, প্রচণ্ড গরম। তারপরে আমাদের এই বিড়ালটাকে সকাল থেকে আজকে দেখতে পাইনি, মনটা একটুখানি খচখচ করছিল, কারণ সামনেই রেড লাইন তো। আচ্ছা কী জানি বাবা কি হলো, দুটো বিড়াল থাকেই, এটা তো ছোটো থেকেই আমাদের বাড়িতে আছে, সবার কাছে খায়, সবাই ওকে খাওয়া দেয়। আরও একটা বিড়াল ছিল, ওকেও আমাদের বাড়ি সবাই খাওয়া দিত, কি যে ওর ভূত চাপলো, রেল লাইনটা পেরোতে গেল মরে গেল, মানে ট্রেনে তলায় চলে এলো। ওই জন্য যখন ওকে সকাল থেকে আজকে দেখতে পাচ্ছিলাম না, আমার ভয় লাগছিল। আমি বললাম যে কী রে বাবা কী হলো, আসলে সামনে রেল লাইনটা আছে না, ওটাতেই ভয়টা বেশি লাগে। এখানে শক্ত মতো নেই, আর ঠিক আছে, তোমাকে ডেসক্রিপশন দিতে হবে না, খালি পায়ে যায়। আমাদের রাস্তা পরিষ্কার, একদম ঝকঝকে পরিষ্কার। হ্যাঁ হাত পা ধোবো, গা ধোবো বাবা, চান করতে হবে জানেন তো। হেঁটেছি আজকে বেশ ভালো স্পিডে, ভালো স্পিডে আমি হেঁটেছি, আর অনেকটাই আমি হেঁটেছি। মাঝে আর ব্লগিং করিনি, ওই বাজার ঠাজারে কী ব্লগিং করবো, ধর এটা ওটা হারিয়ে গেলে মুশকিল, আমার ব্লগিং তখন মাথায় উঠবে একদম। যে কাজটা করতে গেছে সে কাজটা মন দিয়ে করাই ভালো। হলো, যাই হোক গেটটা দিয়ে দিই। এখন আর বিশেষ কিছু ব্লগিং নেই আর করার, সারাদিন যা হয়েছে দেখিয়ে দিয়েছি, এখন ব্লগিং একদম শেষ মুহূর্তে। আজকে এখানে ব্লগিংটা ভাবছি এন্ড করে দেবো, কারণ
সত্যি কথা বলতে আমি যদি এন্ড না করি না, আর আমার ক্যামেরা অন করা হয় না, সেই আবার রয়ে যায়। তো যাই হোক, আজকে বিড়ালটা ঘুমিয়ে পড়েছে, বেচারা কোথায় ছিল পেছনে সারাদিন ধরে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতন এখানেই শেষ, আবার দেখা হচ্ছে কালকে। বলে বাবালে, এই তুই এরকম চলে যাবি না, যেখানে সেখানে চলে যাবি না, বুঝলি? ভয় লাগে বড্ড। আচ্ছা ঠিক আছে, ঘুমাচ্ছিস ঘুমা।